আমার আল্লাহ বলছে আমার বান্দার প্রতি আমার বড় দয়া, সে সকালে গুনাহ করে আমি তার ঘরে সকালের নাস্তা পৌঁছায়া দে, সে দুপুরে গুনাহ করে আমি মাওলা তার দুপুরের খাবার কি হবে সেই আইটেমটা নির্ধারণ করে দেয়। আমার বান্দা রাতে গুনাহ করে আর আমি মাওলা ভাবি সে না খেয়ে থাকলে তো কষ্ট পাবে, তার ঘরে তো খাবার পৌঁছানো দরকার। সেই জন্য যখন করোনা মহামারী হয়েছে, একদিকে লকডাউন, একদিকে শাটডাউন, একদিকে মসজিদের দরজা বন্ধ হয়েছে, কিন্তু আপনার আমার রিজিকের দরজা বন্ধ হয় না। আল্লাহ বলে আমি আযাব দিয়েছি, কষ্ট পেয়েছি, কিন্তু বান্দা তুই না খেয়ে থাকলে আমি বড় কষ্ট পাবো, আমি তোর ঘরে খাবার পৌঁছায়া দিয়েছি। সেই জন্য আমরা যখন বড় কোনো পাপ করি একলা রুমের ভেতরে দরজা জানালা বন্ধ করে করি, যেন আমার মা না জানে, যেন আমার বাবা না জানে, যেন আমার বন্ধু না জানে, কিন্তু আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ দেখে কি দেখে না? আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন, মাওলা আমি যখন দরজা জানালা বন্ধ করে গুনাহ করছিলাম তুমি কি দেখেছ? আল্লাহ বলে আমি দেখবো না তো দেখবে কে? ইন্নাহু হুয়াস সামিউল বাসির, আমি দেখেছি। মাওলা তুমি জানো? আমি জানি। আমি যে গুনাহ করলাম তুমি কি নারাজ হয়েছ? আল্লাহ বলে বান্দা তোরে তো গুনাহ করতে বানাই নাই, লিয়াবুদুন, ইবাদত করার জন্য বানাইছি। তুই যে গুনাহ করছস আমি মাওলা বড় কষ্ট পেয়েছি। মাওলা তুমি দেখেছো আমি গুনাহ করেছি, তুমি জানো আমি গুনাহ করেছি, আমার মারে জানাইয়া দিলা না কেন? আমার বাবাকে বলে দাও নাই কেন? আমার সমাজের মানুষের সামনে কেন তুমি মুখোশ উন্মোচন করে দাও নাই? আমি ভেতরে একরকম বাহিরে আরেক রকম, বলে দাও নাই কেন? তখন আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তোর মা কি তোরে ভালোবাসে? আমরা বললাম হ্যাঁ। আল্লাহ বলে কেমন ভালোবাসে? আমরা বললাম আমাদের অনেক দোষ আমার মা তার শাড়ির আঁচলের ভেতরে গোপন করে ফেলেছে। আল্লাহ বলে তোর বাবা কি তোকে ভালোবাসে? আমরা বললাম হ্যাঁ। আল্লাহ বলে কেমন ভালোবাসে? সবাই যখন দরজা বন্ধ করে দেয় তখন বাবা হাত দুটো উজাড় করে বলে, সবার দরজা বন্ধ হয়ে গেছে, ও আমার বৎস তোর জন্য আমার বুকটা তো খোলা আছে। তখন আল্লাহ ডাক দিয়ে বলে, মা পেটে নেওয়ার কারণে তোরে যদি এত ভালোবাসে, তোর বাবা তোকে লালন পালন করার কারণে তোকে যদি এত ভালোবাসে, আমি তো তোর মালিক, আমি তো তোর খালেক, আমি তো তোর মাবুদ, আমি তো তোরেই বানাইছি। বান্দা তোর মা তোকে যতটুকু ভালোবাসে, তোর বাবা তোকে যতটুকু ভালোবাসে, আমি আল্লাহ তোর মা তোর বাবার চেয়ে 99 ভাগ বেশি তোকে ভালোবাসে। আল্লাহ আমাকে বলছে তুই গুনাহ করেছিস। আপনি কোরআন খোলেন, আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যখন আমার বান্দা কোন অশ্লীল কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের উপর জুলুম করে, যেমন আমি নামাজ পড়ি নাই, আল্লাহর কোনো ক্ষতি হয় নাই, ক্ষতি হয়েছে কার? আমার। আমি সিনেমা দেখছি, আল্লাহর কোনো লস হয় নাই, লস হয়েছে কার? মাতা। আল্লাহ বলছে তুই যদি অশ্লীল কোনো কাজ করিস, তুই যদি নিজের জুলম, নিজের নফস, নিজের আত্মার উপর জুলম করিস, তা আমরা বেশি বড় দোষ করলে বাবার সামনে দাঁড়াইতে লজ্জা পায়, মায়ের সামনে যেতে লজ্জা পায়। আল্লাহ বলে বান্দা তুই গুনাহ করার পর লজ্জায় চলে যাস না, কারণ কেন জানিস? মাইয়াগফিরু যুনুবা, তোর গুনাহ ক্ষমা করবে কে? কেউ তো ক্ষমা করতে পারবে না, ইল্লাল্লাহ, করলে তো আল্লাহই করবে। তো তুই যদি চলে যাস, বান্দা গুনাহ মাফ করবো কেমনে? সুতরাং তুই লজ্জা পাস না। বেশি যদি লজ্জা হয় তুই 1 বিগত এগা, আমি মাওলা তোকে নেওয়ার জন্য 2 বিগত এগায়া যাব। তুই 1 হাত এগা, আমি মাওলা তোকে নেওয়ার জন্য 2 হাত এগায়া যাব। তুই ইয়ামশি, হেঁটে হেঁটে আয়, আনা হারওয়ালা, আমি দৌড়ায়া চলে যাব। তুই লজ্জায় হলেও আমাকে ডাক, ইজা দাআনি ফাস্তাজিব, আমি আল্লাহ উত্তর দেব। তুই মাফ চাইতে দেরি, আমি মাওলা তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব।